মা, আমার লাগবে তো, আমরা পাইছি খাবো না। পাইছি খাই ধরা পড়ে হলো পাইছি খাবো না। আমাকে পর্যন্ত মারধর করলো, ফুলের মধ্যে জুতা দিয়ে মারধর করলো, অন্তরের সামনে আমাকে মারধর করছে। আমি বলতেছি, আরে দিদি কপি কই তোমার? আমিও যাব না। তোমার কাছে কপি কোথায়? দেখো একটা। কপি আছে। ওই কপি কই? কপি দেখাও। চলো তাহলে নিয়ে আসো। কপি দেখাও। নিয়ে আসো। তুমি কমপ্লেইন করেছো, তোমার কাছে কপি থাকবে? কপি আছে, আমি হসপিটালে থাকতে হবে নাকি? ছবি তো নিলে ছবি লাগবে। আমি আর যাব না, আমি যাব না। ছবি লাগবে। যাব না। আমি এখানে বিচার চাই না, আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম, আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, আমি যাব না। তুমি তো যাও না থানায় একবার, তুমি প্রধানের কাছে বারবার আসছো, প্রধান বিচার। না, এখানে বিচার চাই না, তাই আমাকে মারবো কেন? আমি তো মহিলা মানুষ। দর্শক দেখলেন পুলিশের আচরণ, দেখলেন দর্শক, একজন মহিলাকে এই জায়গাতে আমি যেটা বুঝতে পারলাম, এইভাবে চাপ দিয়ে ঢোকানো, তারপর চুলের মুঠিটা ধরে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া। দেখলেন পুলিশের আচরণ, দেখলেন দর্শক। এই হচ্ছে রাজ্যের অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, সেই রাজ্যের একজন মহিলা, তিনি তাকে মারধর করা হয়েছে। পরিষ্কার বলছেন, টিএমসির নেতা আমাকে মারধর করেছেন প্রকাশ্যে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম এবং যেটা বলার চেষ্টা করছিলেন যে আমি অভিযোগ করছি, সেটা গৃহীত হচ্ছে না। তো উনি যেটা করেছিলেন, রাস্তাতে একেবারে শুয়ে পড়েছিলেন, আমি শোয়ার ছবিটা দেখাইনি, এবং উনি ওনার বক্তব্য রাখছিলেন, যা বলার বলছিলেন। তো পুলিশ এসে ওনাকে দেখুন ধরে এই যে গলা দিয়ে কেমন চাপটা মারলেন, দেখলেন তো? চাপটা মেরে তারপরে যখন ঢোকানো যাচ্ছে না ভিতরে, গাড়ির ভিতরে চুলের মুঠিটা ধরে। খুব সেনসিটিভ ভিডিও। আমি জানি না এই ভিডিও ইউটিউব রাখবে কিনা। খুব সেনসিটিভ ভিডিও। মানে ভাবা যায় না যে একজন মহিলাকে এইভাবে গাড়িতে মানে তোলা যায় বলে, এইভাবে তার গলা কার্যত টিপে দেওয়ার চেষ্টা, এবং সে সঙ্গে চুলের মুঠিকে ধরে গাড়ির ভিতরে ঢোকানো। এ দৃশ্য দর্শক দেখা যায় না। কোথায় যে আমরা রয়েছি? এটা যে কি পুলিশের যে কি কাজ, পুলিশ এটা কি করে, দর্শক কি বলবো, ভাষা হারিয়ে ফেলছে। আমি নাম শুনছিলাম, এই পুলিশের নামটা কি শুনলাম নাকি জগদীশ ঘোষ। আবার কেউ কেউ বলছেন এর নামে নাকি ওখানে একটা প্রবাদ রয়েছে, জম ছাড়ে কিন্তু জগদীশ ছাড়ে না। সব জায়গাতে নাকি জগদীশের বিরাট একটা দাদাগিরি। জম ছাড়ে কিন্তু জমের হাত থেকে ছাড় পাবেন, কিন্তু জগদীশের হাত থেকে ছাড় পাবেন না। উনি যা দাপট দেখান, মানে বিরাট পুলিশ অফিসার হিসেবে। অনেকে নাকি ওনার অত্যাচারের শিকার, যেটা অনেকে বলছেন। তো যা দেখতে পাচ্ছি, এই যে দেখা যায় না, দেখলে তো গায়ে কাঁটা দিচ্ছে দর্শক। একজন মহিলা নির্যাতনের শিকার, তার একটা বিরাট যন্ত্রণা রয়েছে। তিনি এসছেন, প্রতিবাদ জানাচ্ছেন, অবস্থান করেছেন, রাস্তাতে শুয়ে পড়েছেন বিচারের দাবিতে। তৃণমূলের নেতা মেরেছেন, তার বিরুদ্ধে কেউ কিছু বলছেন না, কোনো ব্যবস্থা হচ্ছে না। অভিযোগ করেছেন, সেটা গৃহীত হচ্ছে না। আবার পুলিশ অফিসার বলছেন অভিযোগ করেছেন, দেখান। আরে একজন মহিলা অভিযোগ করছেন, ডিরেক্ট করছেন, আবার কি দেখানোর কাগজ চাইছেন আপনি? এবং তারপর ওনাকে ওইভাবে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে ওইভাবে ঢোকানো, গলা চেপে ধরা, চুলের মুঠি ধরে গাড়িতে ঢোকানো, এটা মানা যায়, সহ্য করা যায় দর্শক? এগুলো সহ্য হয়? এটা পুলিশের ব্যবহার? ছি 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 ছি। এই যদি রাজ্যের অবস্থা হয়, কি বলবেন পুলিশ মন্ত্রী? এই আপনার পুলিশ একজন মহিলার সঙ্গে এইরকম বিহেভ করছে। দেখুন দর্শক, শুধু দেখা যাচ্ছে না। দর্শক, পুলিশের আরো একটা আচরণ দেখবেন, মানে অন্য ক্ষেত্রে পুলিশের আচরণ দেখবেন। এটা তো হচ্ছে অবস্থান করেছেন, রাস্তাতে বসে রয়েছেন বলে এইভাবে চুলের মুঠি ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া। যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ,
সেই জন্য পুলিশ বিরাট অ্যাক্টিভ, রাস্তা ফাঁকা করতে হবে, জায়গা ফাঁকা করতে হবে, যে কোনো মূল্যে গাড়িতে তুলে নিয়ে আসতে হবে, চুলের মুঠি ধরে গলা চেপে দিয়ে যা খুশি। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আজকের ভিডিও, এগরার ভিডিও, এগরা। সেখানে একটা কিছু হয়েছে, যাই হোক, যে কারণে হোক, একটা অবস্থান হয়েছে, সেটা অবস্থানটা করেছে মানে অবরোধ, সেটা করেছে তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে অবস্থান তোলার ক্ষেত্রে পুলিশ কি ধরনের তাদের সঙ্গে ব্যবহার করছে, আমি দর্শক একটা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। এটা তো দেখলেন এরকম একটা নক্কারজনক একটা ভিডিও। এবার যে ভিডিও দেখাবো, যেটা তৃণমূল কংগ্রেস অবস্থান করেছে এগরাতে, তাদেরকে ওঠানোর জন্য কি ধরনের তাদের সঙ্গে বিহেভ করেছে দেখুন দর্শক। এই জায়গাটা ভালো করে দেখবেন, পুলিশ কেমন হাত জোড় করছে দেখবেন দর্শক। দেখছেন তফাৎটা? ওখানে তৃণমূল কংগ্রেসের নেতা মানে এখানে মারধর করেছেন, তার নামে অভিযোগ, যিনি অভিযোগ করছেন তাকে ধরে তার গলা চেপে তার চুলের মুঠি ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে পুলিশ। কোনো নরম মনোভাব কিছু দেখায়নি। আর যখন তৃণমূল কংগ্রেস কোথাও অবস্থান করছে, রাস্তা যখন ব্লক করছে, তাদেরকে হটানোর জন্য পুলিশ তখন হাত জোর করছে, দাদা সরে যান, দাদা ছেড়ে দিন, দাদা ছেড়ে দিন, দাদা। এই হচ্ছে পুলিশের অবস্থা, এই হচ্ছে রাজ্যের পুলিশি সিস্টেম, এই হচ্ছে রাজ্যের শাসন মানে সিস্টেম। যখন তৃণমূল কংগ্রেসের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ, সেক্ষেত্রে পুলিশ দেখবেন আর এগোচ্ছে না, হাত জোর করছে, বাবা বাছা বলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। আর যখন উল্টো দিকে অভিযোগ, তাদেরকে কি করে তুলে আনতে হবে, তাদেরকে কি করে লাঠি পেটা করতে হবে, লাঠি চার্জ করতে হবে, কি করে ভালো করে সাজিয়ে গুছিয়ে কেসটা দিতে হবে, সেই কাজটা করছে পুলিশ। এই তো হচ্ছে রাজ্যের পুলিশি সিস্টেম। কোথাও চুলের মুঠি, কোথাও হাত জোর। শুধু রংটা যখন পাল্টে যাচ্ছে, একটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর একটা তৃণমূল কংগ্রেসের লোক বা সমর্থক বা তাদের সমর্থনে। ছি 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 ছি, পুলিশ মন্ত্রী আবার। দর্শক বলবেন, যা দেখলেন শুনলেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে। শেষটা আপনাদেরকে আরো একবার দেখাই, দেখাটাও খুব কষ্টের, খুব কষ্টের। পুলিশের উর্দি পরে আচরণ দেখুন দর্শক, বলুন যা বলার।